11ই জ্যৈষ্ঠ কবি নজরুল ইসলামের জন্মদিন। ইংরেজি 26শে মে আমাদের পলিটেকনিক লন্ডনের প্রাণপুরুষ এবং প্রাক্তন সভাপতি বেনু সেনের জন্মদিন। আমরা বেনু সেনের জন্মদিনে সাধারণত তার মেমোরিয়াল লেকচারের আয়োজন করে থাকি। এবারে 14তম মেমোরিয়াল লেকচার হবে। তো আমরা সেই অনুষ্ঠান কর্মসূচি আরম্ভ করতে যাচ্ছি। সেই অনুষ্ঠান আরম্ভ করার আগে আমরা আমাদের আত্মীয়ের তরফ থেকে বেনু সেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানানোর জন্য প্রথমে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট ডক্টর তার ছবিতে তুলে দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর গাঙ্গুলিকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি মূল বক্তা ডক্টর কুন্তল মুখোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অধ্যাপক তারক সেনগুপ্তকে অনুরোধ করছি আমাদের মূল বক্তা ডক্টর কুন্তল মুখোপাধ্যায় সম্পর্কে বা তাকে ইন্ট্রোডিউস করার জন্য। সকলকে স্বাগত। আমাদের ফটোগ্রাফির দপ্তরে আমাদের পথপ্রদর্শক বেনু সেনকে প্রণাম জানিয়ে আজকের যিনি বক্তা তার সম্বন্ধে একটা কথা বলি। আগে যেটা বলিনি সেটা হচ্ছে কুন্তল আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু। আর সে সম্বন্ধে পরে বলছি, আগে বলি ওনার কর্মজীবনের সম্বন্ধে কয়েকটি কথা। মুখ্যত কুন্তল তার গবেষণা এবং তার পাঠ্যক্রম তিনি পড়িয়েছেন রাজা ব্যালমোহন কলেজ থেকে উনি অবসর গ্রহণ করেছেন। তার এখানে পড়াতেন অধ্যাপক কুন্তল মুখোপাধ্যায়। তার গবেষণার বিষয় তিনি গবেষণা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তার গবেষণার বিষয়ে মুখ্যত রাজনীতি ও থিয়েটার রাজনীতি। আমি তাকে চিনি মুখ্যত নাটকের মানুষ হিসেবে। করানো ছাড়াও, অধ্যাপনা ছাড়াও অজস্র নাটকের বই লিখেছে। একাধিক দেশে বিদেশে নাটক এবং তার নিজস্ব যে অধিগত বিদ্যার জায়গা সেটা নিয়ে বিভিন্নভাবে জনগণকে অবহিত করেছেন এবং সমাজকে সমৃদ্ধ। ডক্টর অভয়নাথ গাঙ্গুলিকে ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য আমন্ত্রণ। শুভ সন্ধ্যা। মাননীয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক কুন্তল মুখোপাধ্যায়, অধ্যাপক শ্রী বিশ্বতোষ সেনগুপ্ত, অধ্যাপক শ্রী তারক কুমার সেনগুপ্ত, উপস্থিত গুণীজন, আলোকচিত্রপ্রেমী এবং শ্রোতৃবৃন্দ,
প্রবাদপ্রতিম আলোকচিত্র শিল্পী ও 93তম জন্মদিনে আয়োজিত আজকে এই চতুর্দশ বেনুসেন স্মারক বক্তৃতায় বিএডির তরফ থেকে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 26শে মে শ্রী বেনুসেনের জন্মদিন। তার সঙ্গে বহুকাল আমার সহচর্য লাভ করার সৌভাগ্য হয়েছিল, সেই জন্যে মাঝে মাঝে হয়তো আমি বেনুলাও বলে ফেলতে পারি। আমাদের কাছে দিনটা খুব স্মরণীয়। আজ থেকে প্রায় 9 দশকের বেশি সময় আগে বাংলা মায়ের আলোকচিত্র শিল্পের আঙিনায় শোভা বর্ধন করে যে মানুষটা একটা আনন্দের ঢেউ তুলেছিল, সারা বিশ্বের আলোকচিত্র জগতে তাকে সসম্মানে পুরস্কৃত করেছিল। আজ 26শে মে তার জন্মদিন, আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পূর্বগামীদের স্নেহাশিস যেমন তার উপর বর্ষিত হয়েছিল, তেমনি আলোকচিত্র অনুগামীদের তার ছায়ায় নিজেদের আলোকচিত্র শিল্প বিষয়ে ঋদ্ধ করে জীবনে অনেক স্বীকৃতি লাভ করেছিল। তিনি বিশ্বাস করতেন তন্নষ্টম জন্ম দীয়তে, অর্থাৎ আমার যা আছে আমি যদি সেটা না দিয়ে যেতে পারি তাহলে তো সেটা নষ্টই হয়ে যাবে। তিনি আরো বিশ্বাস করতেন যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি সর্বভূতেষু চাত্মানম ততো ন বিজুগুপ্সতে, অর্থাৎ যিনি সমস্ত মানুষের মধ্যে নিজেকে দেখতে পান, যিনি সমস্ত মানুষের মধ্যে নিজের সত্তাকে উপলব্ধি করতে পারেন, তিনি কখনো কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হতে পারেন না, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। তাই তার চারপাশে যারা আলোকচিত্র প্রেমী, যারা আলোকচিত্রের প্রতি আগ্রহী, তারা যে যখন এসেছে তিনি তাদের অকাতরে সেই আলোকচিত্র শিল্প সম্বন্ধে জ্ঞান তিনি বরাবর দিয়ে গেছেন। এর জন্য তিনি কোনোদিন কার্পণ্য করেননি এবং তিনি কোনোদিনই তার জন্য কোনো প্রত্যাশা তার ছিল না। তিনি ছিলেন প্রকৃত আচার্য, তিনি ছিলেন কোনো প্রত্যাশার অভিলাষী নন। তার এই মতাদর্শ বিএডি আজও অক্ষরে অক্ষরে পালন করে চলেছে, যা হয়তো আপনারা অনেকেই জানেন। শিল্পের সৃষ্টি সুন্দর মন থেকে, মন যদি না সুন্দর হয় সুন্দর সৃষ্টি করা যাবে না। মন সুন্দর হলে তাহলেই সুন্দরের সৃষ্টি হয়। সুন্দরের কোনো মাপ পরিমাপ হয় না, সব কিছুর মধ্যে থেকেই সুন্দরকে খুঁজে পাওয়া যেতে পারে। একথা তিনি তার বিভিন্ন কাজের মধ্যে থেকে দেখিয়ে গেছেন। জীবনকে বুঝে তার সৌন্দর্যকে সব মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই শিল্পের উদ্দেশ্য। পৃথিবীর চেহারা বদলাচ্ছে, আরো বদলাবে, নতুন নতুন জিনিস আসবে, শক্তি প্রাচুর্য তাও আসবে, আবার সৌন্দর্যও আসবে। এটাই হবে আনন্দের উৎস। সেদিনও শিল্পের প্রয়োজন থাকবে, তাই শিল্পের চর্চা হবে চিরন্তন। তাই আজ আমরা এই শুভ দিনে আলোকচিত্র শিল্পের এই যে অমর সাধক, তাকে স্মরণ করে আমরা তাকে স্মরণ করছি, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার। ধন্যবাদ চন্দ্রবাবুজি। এখন আমি আজকের মূল বক্তা, আমার অত্যন্ত প্রিয় ভাইজন, মানে প্রিয় কী বলবো, মাতৃপ্রতিম, আমার পাড়ার প্রতিবেশী, যাকে আমি 1981 থেকে চিনি। ক্যাজুয়ালি বাজার যাওয়ার পথে হঠাৎ রাস্তায় দেখা, আমি যখন ভাবছি কাকে এবারে মেমোরিয়াল লেকচার দেওয়া যায়, কাকে দিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখি যে দুন্তন্ত্র যাচ্ছে। আমি স্বাভাবিক জিজ্ঞেস করলাম, তোমার কোনো প্রোগ্রাম আছে কি 26 তারিখে?
না আমার তো পঞ্চায়েতে থাকার কথা, তো কবে ফিরছি, কবে আপনার বললো 24 তারিখে 26 তারিখে। এখন তাহলে এখন বলতে পারছি দেখে বলবো। তারপরে আমার ফোন করে জানাবো যে আমি 24 তারিখ রাত্রিবেলা ফিরবো। তো যাই হোক, তার তো কোনো প্রবলেম নেই। দেন তো কী বলতে হবে না বলতে হবে আমি জানি না, তুমি বলবে, তুমি বক্তা, তুমি অনেকদিন পড়াচ্ছ, লোককে জ্ঞান দাও। আমি তো বলি কিছু না জানো তো অনেকক্ষণ বক্তৃতা দিতে পারে মাস্টার না উল্টো পাল্টা, অতএব তোমার বক্তৃতা দিতে অসুবিধা হবে না, তুমি একটা বক্তৃতা দিতে। তো যাই হোক, ইউ আর কাইন্ড এনাফ, তুমি একজন খুবই ভালো বক্তা, সুবক্তা, আমরা যতদূর জানি, আমি যতদূর শুনেছি। এবং নাটকের বিষয়ে তো অনেক কিছু নাটকের থেকে তালুকের থেকে আপনারা শুনলেন। আমি আর সময় নষ্ট করবো না, কারণ উনি প্রায় 40 মিনিটের কাছাকাছি বক্তব্য রাখবেন। আমাদের সময়সীমা সীমিত, তারপরে মিনিট 5 হয়তো কয়েকটা ছবি দেখাবেন। তো আমি তার উপরই ছেড়ে দিচ্ছি। আজকে আমার ভাতৃপতি উৎপল মুখোপাধ্যায় আজকে এখানে লেকচার দেবেন। নমস্কার, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। মঞ্চে যারা বসে আছেন, আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আমার বন্ধু তারক, আমাকে এখানে যিনি নিয়ে এসেছেন, যাকে আমি সত্যি খুব শ্রদ্ধা করি, বিশ্বতোষ সেনগুপ্ত, এবং আপনারা সকলেই, আপনাদের সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা। বেনুদা বা বেনু সেন, আমরা বেনুদাই বলতাম, মানে হয় না পাড়ায়, উনি হয়তো বয়সে আমার পিতৃতুল্য, সেই হিসেবে জ্যাঠা বা কাকাই বলা উচিত। কিন্তু পাড়াতে কিছু কিছু মানুষজন থাকেন যারা সকলের কাছে দাদা হয়ে যান। বেনুদা সেরকম একজন মানুষ, যিনি আপনারা দেখলেন, ডক্টর গাঙ্গুলি বললেন যে 1932 সালে ওনার জন্ম। আমি যেটুকু জেনেছি, অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে উনি যুক্ত ছিলেন, কিন্তু মত্ত হলেন ফটোগ্রাফিতে। ফটোগ্রাফির ক্ষেত্রে বেনু সেন একজন লিডে। আমরা যারা এই ছবি সংক্রান্ত বেশ করে খুব পারদর্শী নয়, কিন্তু অপারদর্শিক হিসেবে ছবি তুলি, কাজ করি, কথাবার্তা করি, তাদের কাছে যে কোনো লোকের কাছে বেনু সেনের নাম বললেই বা বেনু সেনের পাড়ায় আমি থাকি বললেই একটা আলাদা মর্যাদা পেতাম। তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ইংল্যান্ডের মাস্টার অফ ফটোগ্রাফি পেয়েছেন, শ্রীলঙ্কায় পুরস্কার পেয়েছেন। 1957 সালে আমার তখন 4 বছর বয়স, সেই সময় উনি ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদম, যেটা আজকে এখানে অনুষ্ঠান করছেন, তাই তার প্রতিষ্ঠাতা, এবং ফটোগ্রাফিক সোসাইটি অফ গ্রেট ব্রিটেন ওকে ফেলোশিপ দিয়েছে 1975 সালে। ভারতীয় জাদুঘরের মিউজিয়ামে ফটোগ্রাফির কাজে যুক্ত ছিলেন। এইভাবে আমার যেটা মনে হয়, বেনুদার যে কোনো ছবি দেখেছি বা এই করেছি, সেটা হচ্ছে আমার মনে হয় উনি ফটোগ্রাফির ভাষা জানতেন। আমরা তো বলি অনেক সময় যে সত্যজিৎ রায়কে বলতে গেলে বলি যে উনি ফিল্ম ল্যাঙ্গুয়েজটা বোঝেন, বা আরো অনেকের সম্বন্ধে যারা ছবি করেন। নাটকের ক্ষেত্রেও যেহেতু আমি নাটকের লোক, আমরা বলি যে সৌম্যমিত্র, পল্লন্ত, যাদের কথা বলতাম, বাজারে বিদেশে আমি চলে যাই লোটসির কথা, বাজারে চলে যাই আমাদের এখনকার পরবর্তী দিকে উৎপল দত্তের কথা বলি, তাহলে বলবো যে এরা সকলেই নাটকের ভাষা বুঝতেন, মানে দে স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ থিয়েটার। তাহলে আর হবে বেনুদা সেরকম ফটোগ্রাফির ভাষাটা বুঝতেন। আমি বেনুদার সব ছবি যে দেখেছি তা নয়, কিন্তু ওনার ছবির মধ্যে একটা মিস্টিসিজম ছিল। তার মধ্যে যেগুলো আমার খুব মনে হয়েছে দেখে, মাদার এন্ড চাইল্ড, তার সিরিজগুলো, স্পিরিট অফ ইন্ডিয়ান নেশন, বা ধরা যাক ওই একটি মেয়ে হাতে একটা গোলাপ ফুল ধরে আছে, আর যেটা আমার সব থেকে ভালো লাগে, একটি মেয়ে 2 হাত দিয়ে তার মুখটা ঢাকা। এমন একটা ছবি আছে, যারা আমরা নাটকের লোক, আমাদের কাছে ছবিটা খুব নাটকীয় মনে হয়। মানে আমরা তো নাটকের লোকের একটা মুশকিল হচ্ছে কি, আমরা সব কিছুর মধ্যে একটু নাটক করি, মানে এখনকার ভাষায় যেমন কোনো কিছু করি বলে নাটক করছে, সেরকম না। কিন্তু সে নাটক করছে তার ইতিবাচক সদর্থের যে নাটক, সেটাকে করবার চেষ্টা করি নাটকীয়তা। সেখান থেকে ওনার যে ক্যান্ডি অ্যান্ড ফ্লাইট, রেসিং রিং, স্মোক অ্যান্ড সাইড, সফট ইমোশন ফটোগুলো আমরা দেখি, এবং দেখি যে
শুধু ফটোগ্রাফার হিসেবে নয়, উনি একজন শিক্ষক, প্রচারক, সংগঠক এবং আবার ফটোগ্রাফির প্রণেতা। বেরুদার ফিলোসফি ছিল ধন সম্পদ ক্ষণস্থায়ী, শিল্প চিরকালীন। আমার মনে পড়ে এখানে আমার সঙ্গে যারা দমদম মতিঝিল অঞ্চলের ছাত্রী যারা আছেন, আমাদের আমি বলছি 80 দশকে তো বটে, 90 দশকে আমরা দেখতাম সকালের দিকে বেরুদা তার পোশাকের উপরে একটা ড্রেসিং গাউন চাপিয়ে একটা ছোট বাইক নিয়ে চলে আসতেন দুধের দোকানে দুধ নিতে, সিগারেট খেতেন এবং তখন আমাদের সঙ্গে কথা বলতেন। আমার খুব ভালো লেগেছিল যখন মতিঝিলে আমি প্রথম নাটক করি, উনি এই স্কুটার থামিয়ে আমার এসে মিথ্যাকে দিয়ে বলেছিলেন, বা খুব ভালো হয়েছে তোমার অভিনয় বা আমাকে ভালো লাগে। তখন নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়েছিল। উনি বলতেন সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এই যে ভাবনাটা, এই ভাবনাটাই কিন্তু শিল্পের নন্দনতন্ত্রের মূল কথা। এইটাকে মাথায় রেখে আমি আপনাদের কাছে আজকে স্টেজ লাইটের ফটোগ্রাফি, স্টেজ লাইট, নাটকের স্টেজ লাইটিং যে হয়, এখানে আমার বন্ধু তারও কাছেও খুবই এক্সপার্ট এই বিষয়ে। আমি কোনো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিচ্ছি না, আমি সেই স্টেজ লাইটিং এর এস্থেটিক্সের ব্যাপারটা ধরবার চেষ্টা করবো আপনাদের কাছে। আমি একটা ছোট্ট মজার গল্প বলি। আমার ধারণা এখানে যারা আছেন তার মধ্যে 90% এই গল্পটা জানেন, তবুও বলছি। একবার রাজা বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত যাই বলুন না কেন, তার রাজসভায় তার নবরত্নের অন্যান্য রত্নরা যারা নিজেদের ক্ষেত্রে খুব কৃতি বলা হবে, তিনি একবার প্রশ্ন করলেন যে আপনি কালিদাসের মধ্যে কি দেখেন? আমরা তো কবিতা লিখতে পারি, আমরা ওইসব পারি। তখন বিক্রমাদিত্য বললেন যে এই দেখুন আমার রাজসভার সামনে একটা শুকনো কাঠ পড়ে আছে, আপনি এটাকে কাপড় করে বলবেন? তখন বলা হবে বললেন শুষ্ক কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে। সেই সময় কালিদাস ঢুকছে। কালিদাস কবি জিজ্ঞেস করলেন কবি কি পড়ে আছে? কালিদাস বললেন নীরসে তৈরুবল মূলত ভাবি। অর্থাৎ একটা নীরস, এর মতো তিনি রস সঞ্চার করলেন। নীরসে তৈরুবল মূলত ভাবি। এই যে বললেন, এই যে বলাটা, এই বলাটাই কিন্তু হচ্ছে নন্দনতন্ত্রের মূল কথা। অর্থাৎ যার মধ্যে আপাত দৃষ্টিতে কিছু নেই, নীরস, যার মধ্যে হয়তো আপাত দৃষ্টিতে খুব শুষ্ক, শুকনো, শুষ্ক, তার মধ্যে থেকেও দেখে পাওয়া। আমার এক্ষুনি মনে পড়ে যাচ্ছে, আপনারা সকলেই জানেন বিখ্যাত ভাস্কর রদার একটা কথা। রদা বলেছিলেন, একজন জিজ্ঞেস করেছিলেন, এখানে রদার অনেক এক্সিবিশন হয়েছে, আমরা দেখতে গিয়েছিলাম। তো রদাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি করে এই সমস্ত আঁকেন? তো উনি অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন। উনি বলছিলেন আমি না ওই পাথরগুলোর দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকতে তাকে দেখি যে আমি যেটা আঁকতে চাইছি, যে ভাস্করকে তুলতে চাইছি, সেই ছবিটার মধ্যে ফুটে উঠে। তখন আমি ওই পাথরটা থেকে পাথরটাকে সরিয়ে দিয়ে ওইটাকে বের করে নিয়ে আসি। এটা বলা যতটা সহজ, হৃদয়ঙ্গম করা ততটাই কঠিন। আমরা যারা নাটক করি, নাটকের পাঠ নিয়েছি, বয়স্ক মানে আমাদের যারা প্রাজ্ঞ নাট্যজন তাদের কাছ থেকে, তাদের কাছে শিখেছি, পায়ের কাছে বসে বসে। আমি তো ভীষণভাবে উন্নতদের কাছে রেডি, তার কাছে শিখেছি অনেক কিছু। অলিভের বন্দ্যোপাধ্যায়, বাবর সরকার, সৌমিত্র কতটা পায়নি, তাও দূর থেকে কাছাকাছি দেখেছি, মানে গিয়ে গিয়ে তারা একটা কথা বলছেন। এবং আমার পাড়ার থাকছেন এক ভদ্রলোক, আপনারা সবাই জানেন, খুব বিখ্যাত বিভাগ চক্রবর্তী, তার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করেছি, মূলধী মিত্র আমার মাস্টারমশাই। এরা বলতেন এখন তো ওরা কিছু ভাববে, দেখতে পাবে, যেটা দেখতে পাবে সেটাই কিন্তু তোমার এর মধ্যে চলে আসবে, মানে নাটকের কাজের মধ্যে তোর নাটকটা তৈরি হবে। এবং সত্যিই তাই, আপনাদের কিন্তু লোকে পাবল ভাবে ভাবে, রাস্তায় আপনাদেরকে নিজের মনে কথা বলি, মানে কিছু করি, তাই নাটকের ক্ষেত্রে লোকে থাকে আমরা। তা আমার একটা ঘটনা আপনাদের বলছি, আপনাদের হাসি পাবে শুনবে। আমি যখন আমাদের শিয়ালদাতে ওই এনআরএস এই ডেন্টাল কলেজটার পেছনে একটা স্কুল বাড়িতে, বাড়ি মন্দির করে একটা স্কুল বাড়ি, মেট্রোপলিটন স্কুল বাড়িতে নিয়ে আসা হলো। আমার সুবিধা ছিল 221 বাসটার আগে বাজে বসে থাকতাম, এটা জানলার ধারে সিট নিয়ে, এবং তারপরে ওখানে নেমে প্রাচীর সামনে নেমে হেঁটে চলে যেতাম। তো একটা নাটকের একটা দৃশ্য আমার কিছুতেই মাথায় আসছিল না। অনেকদিন ধরে ভাবছি একটা কম্পোজিশন তৈরি করবো, একটা মানে কোরিওগ্রাফিক জায়গাটা ব্লকিং করবো। আমার মনে হয় নাটকের শব্দগুলো আপনারা অনেকে জানে না।
তো ভাবতে ভাবতে যখন কোথায় বাসটা নাগেরবাজারে আমি চোখ বন্ধ করেছি, বাসটা যখন ফুলবাগানে এসছে তখন আমি ছবিটা দেখতে পেয়েছি। আর ছবিটা দেখতে পেয়ে আমি লাফিয়ে উঠেছি। বুঝতেই পারছেন আশেপাশে যারা ছিল তারা সবাই আমার থেকে 10 হাত দূরে সরে গেলেন। তারা ভাবলেন একটা পাগলের সামনে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। যারা শিল্প করে, যারা নাটক করে, ছবি আঁকে, ছবি তোলে এবং যারা এই নাটকে আলোর কাজ করে, আমার সৌভাগ্য আমি তাপস সেনের সঙ্গে দীর্ঘদিন সঙ্গ করেছি। জয় সেন আমার বন্ধু ছিল, তাপস সেনের ছেলে। বাদল দাস আমাদের বন্ধু। এদের কাছে অনেক কিছু শিখেছি, জেনেছি। এরাও কিন্তু এরকম আমাদের মতোই একটু পাগল। এই পাগলটা না থাকলে বোধ হয় মানবিক উদ্যোগ, অনুভব, উন্নয়ন এবং সংবেদনের কল্পনা বিশ্ব প্রকৃতির মানব সমাজের মধ্যেকার অনুভব সৌন্দর্য কি শিল্পের সৌন্দর্যের ধারণা, রস, অনুভব, আবেগ কিভাবে শিল্পের প্রকাশ পায়, কেন প্রকৃতিকে আমরা সুন্দর করি, এই শিল্পের ভোটার থ্যাংক দেওয়ার জন্য হিমাদ্রি সেবা দত্তকে আহ্বান জানাচ্ছি। সংক্ষেপে বক্তৃতা এই ভোটার থ্যাংকটা দিও। আনুষ্ঠানিক ধন্যবাদ কেন, তবে আমরা একটু সময়ের পেছনে আছি, ওই জন্য আমার বিস্তারে যাবো না। আজকের বক্তব্য যে রাখছি, দেখো প্রথমে আমি আমাদের সকলের শিক্ষক যার জন্মদিন আজকে সবাই এই ঐতিহ্যশালী আমাদের সময় হয়েছে স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি, সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ আজকের মূল বক্তা অধ্যাপক কুন্তল মুখোপাধ্যায়। তার ভাষণে আমরা খুবই বিদ্ধ হচ্ছিলাম, কিন্তু সময়াভাব হেতু তার বক্তব্যের মধ্যে অনেক কিছু ছিল যেগুলো নিয়ে বহু কিছু আলোচনা করার জায়গা আছে, কিন্তু সেটা করাটা এখন সময় না। কারণ সিমিওটিক্স থেকে রিয়ালিজম থেকে পোস্ট স্ট্রাকচারালিজম হয়ে রসবই সহ যে জিনিসটা তিনি সেই যুগময়ের ছড়া পর্যন্ত এনেছিলেন, যেটা বিখ্যাত সংস্কৃত ছড়া, সবকিছুই যে সরস হতে হবে। এবং এই যে মঞ্চ মায়ার কথা বলছিলেন যেটা, এবং সেখানে তিনি মানে মোটামুটি বাংলা সংস্কৃতির কার নাম না এনেছেন, প্রায় সকল শিল্প চর্চা যত রকম অঙ্গন আছে তার যারাই মহিল সকলের নামই এসছে। প্রচুর আলোচনা এবং প্রচুর কিছু ঋদ্ধ হওয়ার মতন আমাদের বস্তু বিশ্বের বহু কিছু তিনি আমাদের সামনে রেখেছেন। তাকে অশেষ ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে। আজকে এই আলোচনা সভা আমরা আরো বাড়াতে পারলে ভালো হতো, কিন্তু সময় হেতু হয়তো সেটা হলো না। যাক, এই আজকের সকাল থেকে যেরকম বিরূপ আবহাওয়া ছিল, তার মধ্যে যে এই সকলে একত্রিত হতে পারলাম টেলিভিশনের স্মৃতির প্রতি, সেই জন্য সকলকে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ তরফ থেকে ধন্যবাদ এবং আমার ব্যক্তিগত তরফ থেকে একটা লোক মশারির মধ্যে শুয়ে আছে। এখানে এমফ্যাসিস কিন্তু এই লোকটা ঘুমন্ত লোক নন, যিনি নাটকের পরিচালক, তিনি চাইছেন এর থেকে এই মশারিটাকে দেখাতে। 4 জন মহিলা এই 4 থেকে মহিলাকে ধরে আছে। এই ভদ্রলোক যখন নাক ডাকেন উচ্চস্বর হয়, তখন এটা নেমে যায়, আবার নাক ডাকা থেমে গেলে এটা উঠে যায়। এরকম ভাবে এটা তৈরি করা হচ্ছে, কিন্তু এমফ্যাসিস হচ্ছে মশারির উপর।